মাধবপুরে আর্যর আসল পরিচয় জানতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়ল আর্য অপর্ণা। ভগবান করুক যেন সিরিয়াস কিছু না হয়, আর্য অপর্ণা বিয়নে যেন ঠিক থাকে। এই তো কিছুক্ষণ আগেই গত পোস্টে আমরা কত সুন্দর একটা পরামর্শ দিলাম আর্যনাকে, কিন্তু তারা দেখছি পজিটিভটার বদলে নেগেটিভটাকে গ্রহণ করল। বিশেষ করে অপর্ণা তো নেগেটিভটাকেই দেখছি গ্রহণ করেছে। আমরা দর্শকরা এটাই বলেছিলাম যে তোমরা রহস্য খেলো বা গোয়েন্দাগিরি, আমাদের তাতে কোনো সমস্যা নেই। তোমরা শুধু এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে রোমান্স খেলাটাও খেলো। কিন্তু এই নতুন প্রোমোটা দেখার পরে মনে হচ্ছে অপর্ণা বিশেষ করে আমাদের এই গোয়েন্দাগিরি খেলার কথাটাকে সিরিয়াসলি নিয়েছে। উল্টো দিকে রোম্যান্সের কথাটাকে দেখছি দিব্যি ভুলে মেরে দিয়েছে। তা না হলে ওই মহাশয়া আবার আর্যকে না জানিয়ে ওই মাধবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো না। বিশেষ করে যেখানে ওই মাধবপুরে যাবার চক্করেই সে গতবারে গুন্ডাদের কবলে পড়েছিল। এবার অবশ্য আর্য তাকে একা ছাড়েনি। তার মতিগতি বুঝতে পেরে আর্য নিজেই ট্যাক্সির ড্রাইভার সেজে তাকে ট্যাক্সিতে তুলে দেয়। কিন্তু শেষ রক্ষাটার হলো কই। গতবারের মতো এবারেও তারা বিপদে পড়ল। আর এবার আর কোনো গুন্ডাদের কবলে নয়, সোজা তারা গিয়ে পড়ল যমরাজের কবলে। হ্যাঁ, একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হলো তাদের ট্যাক্সির। সো এবার এটাই দেখার এই অ্যাক্সিডেন্টে চোখ করে কারো যেন কোনো বড় ক্ষতি না হয়। বাকি তোমাদের কি মনে হচ্ছে, এই অ্যাক্সিডেন্টের ফলে উলটপালট হয়ে যাবে না তো আবার ওই আর্য আর অপর্ণার জীবন? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যা আমার, প্রতিদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।